হর হর মহাদেব। ভোলেনাথের যে ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য যে মাসটা ওয়েট করে থাকে, সেই মাসটা চলে আসলো। তো এই মাসে বাবা বর্ধমানেশ্বর মন্দিরে কি কি প্রস্তুতি চলছে সেগুলোই তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। তাই তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। ভক্তদের অসুবিধা হলে এখানে সবকিছু বসে, সবকিছু করা। এখানে এত বেশি লোক থাকবে। মাসে প্রথম দিনই তোমরা এসছো সবাই? বাহ। Audio Jungle. আমি বাবাই চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওটা হচ্ছে বর্ধমানে মোটা শিবতলা অথবা বর্ধমানেশ্বর বলতে পারো। এই মোটা শিবতলায় কী কী রকমের প্রস্তুতি হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য সব কিছু ডিটেলস তোমাদের বলবো। আর আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন। আশা করি তোমরা দেখার জন্য ওয়েট করে আছো, কারণ অনেকে আছো বাবার মাথায় জল ঢালবে। তো তোমরা দেখো ভিডিওটা, দেখো ভিডিওর মধ্যে সমস্ত রকম ইনফরমেশন আছে। এবং এই প্রথম দিনে কিছু কিছু ভাইরা আছে জল ঢালতে এসছে, তো ওই ভাইদের সাথেও তো তোমাদের কথা বলিয়ে দেবো। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। হর হর মহাদেব। তো ফাইনালি চলে এসেছি বর্ধমানেশ্বর টেম্পল। দেখতেই পাচ্ছ সাইনবোর্ড লাগানো আছে। তো এই জায়গাটা কম বেশি সবাই চেনো, কারণ জায়গাটা এতটাই ফেমাস জায়গা, হয়তো ভিডিওর মধ্যে বলে তোমাদের শেষ করতে পারবো না। তো এই জায়গাটা সম্বন্ধে যদি তোমাদের কিছু জানার থাকে, অবশ্যই আমার ভিডিও যারা ফলো করেছো তারা তো জানোই, আর যারা ফলো করনি তাদের বলবো দয়া করে একটু ফলো করো, তাহলে এই জায়গা সম্বন্ধে তোমরা একটু জানতে পারবে। তোমরা যারা এই জায়গা সম্বন্ধে জানো না, তো তাদেরকে একটাই অনুরোধ করব, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা একটু দয়া করে ফলো করে নেবে, কারণ ওইখানে আমি আগের যে ভিডিও লিঙ্কটা এই জায়গার সম্বন্ধে, সেই লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। তবে আজকের কিন্তু মেন এসেছি যে কারণে, সেটা হচ্ছে আমাদের এই বর্ধমানেশ্বর মন্দিরে যে শ্রাবণ মাসে শিবের বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার একটা পার্বণ চলে, সেই পার্বণে এখানেও কিন্তু অনুষ্ঠিত হবে। এখন যেটা দেখতে পাচ্ছ, আজকের শ্রাবণ মাসের প্রথম দিন, তাই এখন প্রিপারেশান চলছে। এইখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে। কি কি অনুষ্ঠান হবে সব কিছুই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে স্কিপ না করে তোমরা বুঝতে পারবে। সবই বলবো, পুরো ভিডিওর মধ্যেই বলবো। তো এখন দেখতে পাচ্ছ এই দাদারা কাকারা প্যান্ডেল বাঁধছে, কারণ এদেরও একটা তারা আছে, খুব শ্রাবণ মাস ঢুকে গেছে বলতে পারো, পড়ে গেছে। তো এনারাও আর কি তাড়াহুড়ো করে কাজ করছে। এরপরে তোমাদের কিন্তু বাবার দর্শনও করাবো। তো আর তার আগে দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাগুলো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গা পুরোটাই কিন্তু ভর্তি হয়ে যাবে জল ঢালা দিন থেকে শুরু করে, অর্থাৎ সোমবার থেকে। কারণ এইখানে বিভিন্ন রকমের জিনিস বসবে, যেমন যেসব ভক্তরা আসবেন তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয়, সেই রকমেরও কিন্তু ব্যবস্থা করা হবে এই মন্দিরে। চলো বন্ধুরা, এবার তাহলে তোমাদের বাবার দর্শন করাচ্ছি। দেখো ভোলেনাথকে, ভোলে বাবাকে আজকে একটু অন্যরকম লাগছে, কারণ হচ্ছে বাবার মাস বলে কথা। বাবা এখন এই মাসে সারাক্ষণ সব সময় ফুল দিয়ে ঢাকা থাকবে, কারণ দেখতে একটা আলাদা ফিলিংস আসছে, মনে হচ্ছে সত্যি বাবাকে জড়িয়ে ধরি, কিন্তু অনেক নিয়মকানুনের জন্য বাধা। তো যাই হোক, আশা রাখবো বাবা আমাদের সবাইকে আশীর্বাদ করছে। তো চলো আর কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো। তো এনাকে দেখতেই পাচ্ছ, সবাই চেনো নন্দী মহারাজ। তো নন্দী মহারাজকে প্রণাম করে আর কি কি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো এবার তোমাদের দেখাবো বাবা এই মোটা শিবতলার যে শিব বাবাকে, ভোলেনাথকে যে দেখালাম, সেই বাবা আসলে কোথা থেকে বেরিয়েছিল। অর্থাৎ আমরা সবাই জানি মাটির নিচ থেকে বেরিয়েছিল এই ভোলে বাবা। তো সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর জায়গা আজকে তোমাদের দর্শন করাচ্ছি। কমেন্টে কিন্তু অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলো না, কারণ তোমাদের জন্য এত সুন্দর জায়গা দর্শন করানো অবশ্যই আমারও ইচ্ছে, তা তোমাদের শেয়ার করব। এটাও ভাবলাম যাতে তোমরাও আজকের দিনে দাঁড়িয়ে সেই শ্রাবণ মাসে তোমরা এই বাবার
এই জায়গাটা তোমরা দর্শন করতে পারো। তো দেখতে পেয়েছ এখানে অনেক কিন্তু জিনিস হয় যেটা আমারও ঠিক জানা নেই, কারণ আমি যা শুনেছি সেটাই তোমাদের আজকের বলছি। এখানে একটা সিঁড়ির মতো হয় যেখান দিয়ে ভক্তরা উঠে বাবার মাথায় জল ঢালবে এবং সোজা সেটা বাবার মাথায় গিয়েই পড়বে, এরকম নাকি একটা সিস্টেম আছে। তা তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখো, কারণ জানতে তো কোনো দোষ নেই। তো অবশ্যই আমারও সেটা ভালো লাগবে, আমিও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো আর কি আছে দেখাচ্ছি। অবশ্য যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো সবই জানো এই জায়গায় কি আছে, তাও তোমাদের আরেকবার দেখাচ্ছি। এখন কি প্রিপারেশন হলো বাবার মাথায় এই শ্রাবণ মাসে জল ঢালার জন্য, সেইগুলো মেন তোমাদের আজকে দেখানো। তো এইখানে দেখতে পাচ্ছ নারায়ণ দেবের মন্দির, এবং সেই মন্দিরে যে শিলাটা আছে সেই শিলার উপরে দুধ দেওয়া হয়েছে এবং এখানে পুজো করা হয়েছে, নারায়ণ দেবকে পুজো করা হয়েছে। তো চলো এরপর কি আছে তোমাদের আমি দেখাচ্ছি। তো চারিদিকটা তো তোমাদের কিছুটা করে যতটা পারবো একটু একটু করে দেখাবো। তো এবার যেখানে যাব সেটা হচ্ছে খুবই মানে দর্শন করা, সেই জায়গাটা দর্শন করা একটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি। কারণ হচ্ছে এই যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে একটা পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে শিবগঙ্গা। তো এইখানে শোনা যায় এইখানে নাকি যারা দূর থেকে জল আনতে পারে না বা রাস্তায় কোনো কারণে জল পড়ে যায়, তারা এখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে শিবগঙ্গা। তো এইখানে কিন্তু যাদের জল নিতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু এখান দিয়ে জল তুলে বাবার মাথায় জল দিতে পারো তোমরা। তো এই হচ্ছে এই পুকুরটা, এবং এই পুকুরে আরও কাহিনী জানতে গেলে অবশ্যই আমার আগের ভিডিওটা কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো এক ভক্ত এসেছেন, বন্ধুরা মিলে এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো ওদের মুখেও কিছু কথা শুনে নেব। তো চলো দেখা যাক আর কি আছে। তো দেখতে পাচ্ছি এখানে বাঁশ দিয়ে যে এরকম ব্যারিকেডের মতো করেছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু বাঁক রাখার জায়গা। যে ভক্তরা আসবেন তো ওনারা যেখানে বাঁক রাখবেন, নিচে তো বাঁক রাখা যায় না আমরা সবাই জানি, তো এইখানে এরমভাবে ঝুলিয়ে রাখা হয়। তো এই বাঁকটা নিয়ে এসেছে যে ভাইগুলো নিয়ে এসেছে। হ্যাঁ 4 লিটার মতন জল হবে। তোমরা সবাই মিলে নিয়ে এসছো নাকি? হ্যাঁ বা এসব বন্ধু তো? হ্যাঁ। বাহ, সবাই কে বাড়ি? মহাদেব। বাহ, জয় ঠিক আছে। শিবশম্ভু। একদম হর মহাদেব। এই যে আমাদের ছোট্ট ছোট্ট ভাইগুলো এসছে, সদরঘাট থেকে এসছো? হ্যাঁ সদরঘাটে কোথা থেকে? সদরঘাটে বিদ্যাসাগর মাঠে। আচ্ছা, প্রথম দিনই তোমরা এসছো সবাই? হ্যাঁ বাহ। আমাদের ওখানে জল কোথা থেকে তুলেছো? দামানদী থেকে? ওইখান থেকে হেঁটে হেঁটে এসেছো? বাহ, তোমাদের মনে ইচ্ছা পূরণ করো। কোনো চাওয়া পাওয়া নিয়ে এসছো নাকি, না ইচ্ছে তোমাদের যে বাবার মাথায় জল ঢালা? এটাই অনেক। বাহ, ভালো। তোমরা কিসে পড়ো সব? আমি 8 এ পড়ি। আমরা সবাই 7। সব 7-এ? 7-8 মানে ছোট ছোট। বাহ, আমরা দুজন 5 এ। এই প্রথম নাকি না আগেও এসছো? অনেক আগে। আগেও এসছো? প্রতি বছরই আসে। বাহ, খুব ভালো। তোমরা কি প্রত্যেক আজকে কখন থেকে জল ঢালবে? এখন বসে নিয়ে ঢালবো। আচ্ছা, ঢালবে দিয়ে আজকে যাবে, হেঁটেই যাবে তো? হ্যাঁ। বাবা, ঠিক আছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এবার তোমাদের শোনাবো যারা জল ঢালতে আসবে, অর্থাৎ যেসব ভক্তরা জল ঢালতে আসবে তাদের জন্য কি ব্যবস্থা হচ্ছে বা কোন দিন কি অনুষ্ঠান আছে। শুনেছি নাকি এইখানে ভোগের কুপনও পাওয়া যাচ্ছে যেদিন ভোগ হবে। সব কিছু ডিটেলস তোমাদের বলার চেষ্টা করব। এই মন্দিরেরই যেনারা দায়িত্বে আছেন তাদের মধ্যে একজনের মুখে তোমরা নিজেরাই শোনো। এই প্রসাদগুলো যেদিন যে ভক্তগুলো জল ঢালতে আসবে, ভক্তরা আসবেন আর কি, ওনারা এই প্রসাদগুলো পাবেন তো? হ্যাঁ, এগুলো আমরা বিক্রি করি। বাবার প্রসাদ বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, পাওয়া যাবে। আচ্ছা, এখানে কোনো ব্যবসায়িক নেই। হ্যাঁ, এটার দাম হবে মানে এটা ঠাকুরেরই একটা অনুদান, ঠাকুরের একটা অনুদান। আচ্ছা, এটা এবং প্রচার। প্রচার, হ্যাঁ। কারণ এটা নো প্রফিট নো লস, এটা না, কোনো না। ব্যবসা নেই। না, বুঝতে যা পেরেছি। খরচা হয়েছে সেটাই করি। আচ্ছা আচ্ছা, এই ফটোগুলো এবার দামগুলো বলুন। আচ্ছা, এটা হচ্ছে 20 টাকা, আচ্ছা এইটা 10 টাকা, আচ্ছা আচ্ছা এইটা 40 টাকা, আচ্ছা 40 টাকা, আচ্ছা আর এইটা 60 টাকা, আচ্ছা আর এইটা 20 টাকা। 20 টাকা। বাহ, খুব সুন্দর।
ঠিক আছে, এগুলো সব বিক্রির উদ্দেশ্য, এগুলো বাবার প্রচার করা, যেটুকু যা হবে সবই বাবার অনুদানেই যাবে। বাবার অনুদান হিসেবে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ভক্তদের, আচ্ছা ভক্তদের অসুবিধা হলে এখানে সবকিছু বসে। সবকিছু করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ভক্তই এখানে এমনি ভাবে কষ্ট পাবে না। ও সমস্ত ভক্তই এখানে সবকিছু পাবে। আচ্ছা, আর বলছি কুপন এখান দিয়েই পাওয়া যাবে তো? এখানে আপনি ডেলি বসবেন? কুপন এখান থেকে পাওয়া যাবে, কিন্তু অফিস থেকে পাওয়া যাবে। ধরুন আমি নেই, কিন্তু পাওয়া যাবে। তখন এই অফিস থেকে, সেবা কেন্দ্র থেকে পাওয়া যাবে। এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা, আর কোনো রকম অসুবিধা হলে অফিসে যোগাযোগ করবে? যে কোনো অসুবিধা হলে অফিসে যোগাযোগ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে উৎসব শুরু হবে যেদিন থেকে 24শে শ্রাবণ। হ্যাঁ এই 24শে শ্রাবণ থেকে উৎসবে শুরু হবে। এখানে এত বেশি লোক থাকবে, এত লোক হবে সমাগম, হ্যাঁ। সেই রকম ব্যবস্থা আমরা সব দিকের ব্যবস্থা করেছি। মেডিকেল টিম রেখেছি, এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, আচ্ছা। বসে খাওয়ানোর ব্যবস্থা আছে, নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, কুপন সিস্টেমের ব্যবস্থা আছে। সব রকম, যাতে ভক্তদের বা যারা জল ঢালতে আসবেন তারা যাতে কোনো রকম কোনো অসুবিধা না পারে, আমাদের এখানে সব রকম ব্যবস্থা আছে। সব রকম। গাইস, তোমরা সব শুনলে কবে কি হবে, এবং যারা জল ঢালতে আসবে তো তাদের কোনো রকম অসুবিধা হবে না, সব কিছু এইখানে শুনলে, যেনার মুখে শুনলে, উনি কিন্তু এই মন্দিরেরই যারা দায়িত্বে আছেন ওনাদের মধ্যেই একজন। তো কবে কি আবির্ভাব উৎসব হবে সব কিছু তো তোমরা এই ব্যানারের মধ্যে দেখতে পেয়ে যাবে। 23শে শ্রাবণ থেকে হবে, যা ইংরেজি 9ই আগস্ট শনিবার হবে শুভ সূচনা। 24শে শ্রাবণ হবে জল তোলা, জল ঢালা হবে 25শে শ্রাবণ থেকে। সব কিছু তোমরা এইখানে পেয়ে যাবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি কাটোয়া থেকে জল তুলে নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে জল তুলে নিয়ে আসে, পবিত্র জায়গা থেকে, যেটা বাবা বর্ধমানেশ্বরের মাথায়। ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আর পাশে দেখতে পাচ্ছ কে দাঁড়িয়ে আছে, গোমাতা দাঁড়িয়ে আছে, আমাকে আশীর্বাদ অবশ্যই করেছে। তো জল ঢালার দিনে কি কি প্রিপারেশন হচ্ছে, কি কি তৈরি হচ্ছে, সব কিছু তোমরা মোটামুটি তোমাদের দেখালাম। এবং জল ঢালার দিনেও একটা ছোট্ট ভিডিও আসবে, তোমাদের কথা দিয়েছি, অবশ্যই আনবো। টাটা।